সুবহানাল্লাহ। মায়ের মোহাব্বতে একটু বলুন তো ইয়া রাসূলুল্লাহ, একটু নবীর মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে মা তেরি কদম को झूमे चूम लूं, सुभानअल्लाह। माँ तेरी कदम को झूमे चूम लूं, माँ तेरी कदम को झूमे चूम लूं, माँ तेरी कदम को झूमे चूम लूं, तेरे कुरान में मर्तबा मिल गया, माँ तेरी कदम को झूमे चूम लूं। জোরে বলুন। মাকে ভালোবাসেন, যারা যারা মাকে ভালোবাসেন এই মেহফিলের জন্য শেষ মুহূর্তে যে যা পারবেন, আমি মুসাফির লোক ভাই, একটু মুসাফা করতে পারবেন না? আমার সাথে মুসাফা করতে পারবেন না? সুবহানাল্লাহ। দেখি কতটা মোহব্বত আছে মায়ের মোহব্বত। এই আমি মেহফিলের জন্য চাচ্ছি, যে যা পারবেন একটু মোহব্বতে মুসাফাটা করে যান মায়ের মোহব্বতে। আপনারা মুসাফা করবেন না? এখানে ওয়াহাবিও আছেন নাকি জি? এক হাতিয়া আছে, হাত ঝাড়ুয়া আছে নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা আসেন আসেন, যে যা পারবেন খুশি মনে। আসেন আসেন, সুবহানাল্লাহ। আসেন, সুবহানাল্লাহ। আসেন আসেন, চট করে আসেন। নবীর মোহাব্বতে মায়ের মোহাব্বতে একটু চট করে আসুন, যে যা পারবেন একটু মুসাফা করে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে মা ফাতেমার সম্পর্কে একটি গজল করবেন, 100 টাকা আমাকে দিয়েছে। আবার একটু সুবহানাল্লাহ বলুন তো, আরো জোরে বলুন। কে নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, ये কথাটি মিথ্যা নয় গো, এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। জোরে বলুন। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। আর হযরত আলীর সঙ্গিনী ইমাম হাসান হুসেনের মা জননী, এই নারীদের সরদারিনী নবী নবদিনী। ও গো ইবাদত তো বندگی কে গো, ইবাদত তো বندگی কে আছে তাহার জীবনী, হাদিসের বাণী। জোরে বলুন। ও গো নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এ কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। যাই হোক বাবাজি ভাই, অনেকক্ষণ ধরে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম। আমার আবার ট্রেন আছে 12টা 25-এ, আগে যেতে হবে।